আসসালামু আলাইকুম, আমি রফিক। আমি শিশুদের জন্য একটা বায়োস্কোপ নিয়ে এলাম। শিশুদের বায়োস্কোপ রচনা ও বর্ণনা রফিক স্যার, বাদুরগাছা সপরাবি, কালীগঞ্জ, ঝিনাইদহ। 1947 সাল এলো, পাক ভারত আলাদা হলো। 1947 সাল এলো, পাক ভারত আলাদা হলো। বেশি মুসলিম পাকিস্তানে, হিন্দুগুলো হিন্দুস্তানে। তারপরেতে দেখা হলো, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। আমি রফিক একে একে সেই ঘটনা বইলা যায়, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। 1947 সাল এলো, পাক ভারত আলাদা হলো। বেশি মুসলিম পাকিস্তানে, হিন্দুগুলো হিন্দুস্তানে। তারপরেতে কি যে হলো, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। পশ্চিম পাকিস্তানের জিন্না, পশ্চিম পাকিস্তানের জিন্না, পূর্ব বাংলাকে করত ঘৃণা। উন্নতি সব পশ্চিম পাকিস্তানে, পূর্ব বাংলা হায় রে হায়, হায় রে হায়, পূর্ব বাংলা হায় রে হায়। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। পশ্চিম পাকিস্তানের জিন্না, পূর্ব বাংলাকে করত ঘৃণা। উন্নতি সব পূর্ব পশ্চিম পাকিস্তানে, পূর্ব বাংলা হায় রে হায়, হায় রে হায়। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। 57% বাংলাভাষী তো বুঝেন না উর্দু চাই। 57% বাংলাভাষী তো বুঝেন না উর্দু চাই। তারপরেতে কি যে হলো, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। পূর্ব পাকিস্তানের জনগণ এই বাংলাতে ভাষা বাংলা চাই। পূর্ব পাকিস্তানের জনগণ এই দেশেতে বাংলা চাই, এই দেশেতে বাংলা চাই। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। 1952 সাল এলো, ভাষা আন্দোলন শুরু হলো। 1952 সাল এলো, ভাষা আন্দোলন শুরু হলো। ফেব্রুয়ারির 21 তারিখ দিনটা মোরা ভুলি নাই, ভুলি নাই। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই স্লোগান দিতে দিতে এই স্লোগান দিতে দিতে মিছিল করতে নেমে যাই, এই স্লোগান দিতে দিতে মিছিল করতে নেমে যাই। পাকিস্তানের জিন্না সেই মিছিলে গুলি চালায়, পাকিস্তানের জিন্না সেই মিছিলে গুলি চালায়। রফিক শফিক সালাম ভাই বুকের রক্ত ঢেলে দেয়, রফিক শফিক সালাম ভাই বুকের রক্ত ঢেলে দেয়। তারপরেতে দেখো ভালো, তারপরেতে দেখো ভালো, আব্দুল জব্বার চলে এলো। তারপরেতে দেখো ভালো, আব্দুল জব্বার চলে এলো। গফর গায়ে বাড়ি ছিল ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ জেলায়। গরিব ঘরের ছেলে ছিল, কষ্টে দিন কাটায়। তারপরেতে কি যে হলো, ধীরে ধীরে দেখেন তাই। চাকরি করতে 100 মায়ে বিদেশেতে চলে যায়। অনেক দিন পর বাড়ি এলো, অনেক দিন পর বাড়ি এলো। শাশুড়ি অসুস্থ ছিল, অনেক দিন পর বাড়ি এলো। শাশুড়ি অসুস্থ ছিল, তারে নিয়ে ঢাকা এলো। রাষ্ট্রভাষা বাংলার জন্য তারও প্রাণ কেঁদেছিল। মিছিল করতে নেমে যায়, একটা গুলি গায়ে লাগলো, হাসপাতালে ভর্তি হলো। সেই রাত্রে সে মারা যায়, সেই রাত্রে সে মারা যায়। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। কষ্টেতে বুক ফেটে যায়, ধীরে ধীরে দেখেন তাই। কি চমৎকার দেখা যায়। তারপরেতে দেখো ভালো,
তারপরেতে দেখো ভালো আব্দুল সালাম চলে এলো, তারপরেতে দেখো ভালো আব্দুল সালাম চলে এলো। ফেনী জেলায় বাড়ি ছিল, চাকরি করতো সে ঢাকায়, চাকরি করতো সে ঢাকায়। রাষ্ট্রভাষা বাংলার জন্য মিছিল করতে নেমে যায়, পুলিশেরই একটা গুলি এসে লাগলো তার গায়ে। গুলি খেয়ে আব্দুল সালাম হাসপাতালে ভর্তি হয়, গুলি খেয়ে আব্দুল সালাম হাসপাতালে ভর্তি হয়। ধীরে ধীরে দেখেন তাই 1.5 মাস পরে আব্দুল সালাম হাসপাতালেই মারা যায়, 1.5 মাস পরে আব্দুল সালাম হাসপাতালেই মারা যায়। ধীরে ধীরে দেখেন তাই। তারপরেতে দেখা গেল, তারপরেতে দেখা গেল আবুল বরকত চলে এলো, তারপরেতে দেখা গেল আবুল বরকত চলে এলো। ঢাকা ভার্সিটির ছাত্র ছিল, সেও মিছিলে যোগ দেয়। মাতৃভাষা বাংলার জন্য তার বুকের রক্ত দেয়, মাতৃভাষা বাংলার জন্য সেও বুকের রক্ত দেয়। সেই কথা কেমনে ভুলি, তার গায়েতে লাগলো গুলি, গুলি খেয়ে ভর্তি হলো, সেই রাত্রে সে মারা যায়। গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে সেই রাত্রে সে মারা যায়। ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই, ধীরে ধীরে দেখেন তাই। তারপরেতে দেখো ভালো কি চমৎকার দেখা গেল, তারপরেতে দেখো ভালো কি চমৎকার দেখা গেল, তারপরেতে দেখো ভালো কি চমৎকার দেখা গেল। তারপরেতে দেখো ভালো রফিক উদ্দিন চলে এলো, তারপরেতে দেখো ভালো রফিক উদ্দিন চলে এলো। তারপরেতে দেখো ভালো শফিউর চলে এলো। হুগলি জেলায় বাড়ি ছিল, হুগলি জেলায় বাড়ি ছিল, ঢাকা 24 পরগনায় থাকতো 24 পরগনায়, থাকতো 24 পরগনায়। 47-এ বাবার সাথে শফিউর রহমান ঢাকায় চলে এসে, 47-এ বাবার সাথে শফিউর রহমান ঢাকায় চলে আসে। হিসাব রক্ষণে চাকরি করতো এজি অফিসে ঢাকায়, এজি অফিসে ঢাকায়। ফেব্রুয়ারির 22 তারিখ মিছিলে সে নেমে যায়, মিছিলের একটা গুলি খায়, মিছিলে একটা গুলি খায়। ওই দিন তার লাশটা হাসপাতালতে ফেরত পায়। স্ত্রীর দেওয়া 100 টাকায় আজিমপুরে জায়গা কিনে তার লাশটি দাফন হয়। স্ত্রীর দেওয়া 100 টাকায় আজিমপুরে জায়গা কিনে তার লাশটি দাফন হয়। ধীরে ধীরে দেখেন তাই। তারপরেতে দেখো ভালো, তারপরেতে দেখো ভালো বর্ণমালা চলে এলো, তারপরেতে দেখো ভালো বর্ণমালা চলে এলো। রফিক উদ্দিন চলে গেল, তারপরেতে দেখো ভালো বর্ণমালা চলে, তারপরেতে দেখো ভালো রফিক উদ্দিন চলে এলো। মানিকগঞ্জে বাড়ি ছিল, কদমতলি থাকতো সে, কাজ করতো বাবার ব্যবসায়, কাজ করতো বাবার ব্যবসায়। রাষ্ট্রভাষা বাংলার জন্য সেও মিছিল করতে নেমে গেল, রাষ্ট্রভাষা বাংলার জন্য মিছিল করতে চলে যায়। পুলিশের একটা গুলি উড়ে এসো, উড়িয়ে দিল তার মাথার খুলি, পুলিশের একটা গুলি উড়িয়ে দিল তার মাথার খুলি। নেই কিছু আর তখন করা, সঙ্গে সঙ্গে গেল মারা, নেই কিছু আর তখন কারা, সঙ্গে সঙ্গে গেল মারা। তারপরেতে দেখো ভাই কি চমৎকার দেখা, তারপরেতে দেখো ভালো কি চমৎকার দেখা গেল। তারপরেতে দেখো ভালো শহীদ মিনার চলে এলো, মাঝের দুইটি মায়ের মতন, দুই পাশেতে সন্তান সম। তারপরেতে দেখো ভালো শহীদ মিনার চলে এলো, মাঝের দুটি মায়ের মতো, দুই পাশেতে সন্তান সম। আম জনতা বোঝা যায় মাঝে মাঝে, রঙে রাঙা পাদদেশে ফুল সাজায়, পাদদেশে ফুল সাজায়।
তারপরেতে দেখো ভালো শহীদ মিনার চলে এলো, তারপরেতে দেখো ভালো শহীদ মিনার চলে এলো। মাঝের দুটি মায়ের মতো, দুই পাশেতে সন্তান সম, দুই পাশের ওই ছোট মিনার, আমজনতা বোঝা যায়, আমজনতা বোঝা যায়। মাঝখানে রঙে রাঙ্গা, পাদদেশে ফুল সাজাই, পাদদেশে ফুল সাজাই। তারপরেতে দেখা গেল কি চমৎকার, তারপরেতে দেখো ভালো শহীদ মিনার চলে এলো, ফুলে ফুলে ভরে গেল। কেউ তো আর করে না দেরি, সবাই করে প্রভাত ফেরি, কেউ তো আর করে না দেরি, সবাই করে প্রভাত ফেরি। খালি পায়ে সবাই যায়, শহীদদের রক্তে ভেজা, সবার মনে এই কল্পনাই, শহীদদের রক্তে ভেজা, সবার মনে এই কল্পনাই। কালো ব্যাজ ধারণ করে সবাই মিলে গান গাই, সবাই মিলে গান গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমি রফিক বাদুরগাছা এইখানে করলাম শেষ। সবাইকে জানাই সালাম, সবাইকে জানাই সালাম, সবাইকে জানাই সালাম। ধন্যবাদ সবাইকে।